নবীর সাহাবীরা এতটাই মহাব্বত করেছেন নবীজিকে, উহুদ যুদ্ধের একটি ঘটনা সিরাতের কিতাবে পাওয়া যায়। উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় লোহার টুপি দিয়ে যুদ্ধ করছিলেন, ওই যুদ্ধের সময়ে লোহার টুপি থেকে একটি কড়া নবীজির গাল মুবারকের ভেতরে ঢুকে যায়। দুইটি কড়া ঢুকে যায়, একটি নয় দুইটি। কয়টি? দুইটি কড়া ঢুকে যায়। নবীজির গাল মুবারকে যখন লোহার কড়া ঢুকে যায়, সাহাবা একরাম ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন কিভাবে সেটা বের করবেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ছুটে এলেন। পাশ থেকে চড়ে ছুটে এলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আবু বকর, এই সুযোগ আমি কাউকে নিতে দিব না। এই কথা বলে তিনি নবীজির ওই কড়া খুলতে কামড় বসিয়ে দিলেন। এক কামড়ে নবীজির গাল মোবারক থেকে একটি কড়া খুলে ফেললেন, কিন্তু সাথে সাথে তার একটি দাঁত শহীদ হয়ে গেল, দাঁত ভেঙে গেল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কড়া খুলতে তিনি আরেকটি দাঁত ব্যবহার করলেন, সঙ্গে সঙ্গে ওই দাঁতটিও পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বেয়ে যখন রক্ত ঝরছে পড়ছে, মালিক বিন সিনান নামে একজন সাহাবী নবীজির গাল থেকে রক্তটা চুষে চুষে খেয়ে ফেলতেছে। নবীজি বলতেছেন, যার পেটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকে গেছে, লাং তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। শুধু পুরুষ সাহাবী না, নারী সাহাবীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যধিক ভালোবেসেছেন। সেই উহুদ যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধে যখন মুসলমানদের ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলেন, ওই সময়ে ৭০ জন মুসলমান শহীদ হয়ে গেলেন। জোরে বলেন কয়জন? ৭০ জন মুসলমান শহীদ হয়ে গেলেন। খবর এলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। শয়তান খবর প্রচার করে দিল, মিথ্যা গুজব রটনা করে দিল, বিভিন্ন জায়গায় পৌঁছে গেল। মদিনার নারী সাহাবীরা বিমর্ষ হয়ে পড়লেন। এরই মধ্যে একজন নারী ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটছেন আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করছেন যে আমার নবীর কি হলো, আমার নবী জীবিত আছেন না শহীদ হয়ে গেছেন? ওই নারী সাহাবীকে বলা হচ্ছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, উহুদ যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তিনি বলতেছেন ইন্না লিল্লাহ বলেন, আর সামনে অগ্রসর হন আর বলেন নবীর কি হয়েছে সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে কেউ সংবাদ দিল, না নবীর কিছু হয় নাই, নবী ঠিক আছেন। ওই নারী সাহাবী সাথে সাথে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, বলে আপনি যদি বেঁচে থাকেন আর আমার সারা দুনিয়া যদি মরে যায়, এরপরও আমার কাছে সেটা তুচ্ছ। সুবহানাল্লাহ, আমার কাছে সেটা তুচ্ছ। নবী মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বেঁচে থাকেন সহি সালামতে থাকেন, গোটা দুনিয়ার মানুষ যদি মরে যায় আমার কোনো কিছু যায় আসে না, সেগুলো আমার কাছে তুচ্ছ। আমার বাবা মারা গেছে আমি মেনে নিয়েছি, আমার স্বামী মারা গেছে আমি মেনে নিয়েছি, আমার সন্তান মারা গিয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু নবী মুহাম্মদ শহীদ হয়ে যাবেন এটা আমি মানতে পারবো না। আল্লাহু আকবার। এই ছিল তাদের ভালোবাসার মহাব্বত। অনুরূপভাবে উহুদ যুদ্ধে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে যখন কাফের মুশরিকরা তীর ছোড়া শুরু করলো, ওই সময়ে আবু দুজানা নামক একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন ঢাল হিসেবে। পিছন থেকে উপর্যুপরি শুধু তীর আসতেছিল, একের পর এক তীর আসছিল। যুদ্ধের পরে হিসাব করে দেখা গেল তীর বল্লম আর ছুরির আঘাত তার পিঠে ঝাঁঝরা হয়ে গেছে। গুনে দেখলো 70 কিংবা 80টা তীরের আঘাতে তিনি জর্জরিত হয়ে গেছে। এরপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তিনি চলে যান নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এতটা মহাব্বত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর সুন্নাত তারা এমন ভাবে আঁকড়ে ধরেছেন, নবীকে যেমন ভাবে তারা জীবন দিয়ে মহাব্বত করেছেন, নবীর সুন্নতকেও তারা জীবন দিয়ে মহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তারা এমন ভাবে মেনেছেন, পৃথিবীর কোন জালেম শাসক তাদেরকে দমাতে পারে নাই, পৃথিবীর কোন সমালোচনা তাদেরকে দমাতে পারে নাই, কোন সমালোচনা, কোন জুলুম অত্যাচারের তারা পরোয়া করে নাই, কোন রক্তচক্ষুর তারা পরোয়া করে নাই। এর দৃষ্টান্ত পাওয়া যায় পারস্য বিজেতা হযরত হুযায়ফা বিন ইয়ামানের ঘটনা থেকে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নত মানার এত সুন্দর এবং চমৎকার একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারস্যে ছুটে গেলেন বিজয় করার জন্যে। মুসলমানদেরকে সাথে নিয়ে পারস্যে ছুটে গেলেন রাজ দরবারে। পারস্যের রাজ দরবার ছিল কাফের মুশরিকদের দরবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সাথে বসা। এমন সময় তাদের সামনে খাবার উপস্থাপিত হলো, খাবার আনা হলো। ওই খাবার থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খাচ্ছিলেন। এর মধ্য দিয়ে একটি লোকমা তার হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে যাওয়ার পরে হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতের কথা। খাবারের লোকমা যদি হাত থেকে পড়ে যায়, প্লেট থেকে যদি খাবার পড়ে যায়, ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, বিভিন্ন খাবার পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, নবীজি বলেন, বান্দা তোমার হাত থেকে যদি খাবারের সময় যদি লোকমা পড়ে যায় তাহলে ওইটা পরিষ্কার করে তুমি খেয়ে নিবে, কারণ জানো না ওই খাবারের মধ্যে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতের প্রতি স্মরণ করে হযরতে হুযায়ফা বিন ইয়ামান খাবারের লোকমাটা উঠালেন, মুখে দিলেন, তুলে দিলেন। পাশে বসা একজন লোক বলল যে হুযায়ফার বত্তের জন্য আমি আমার রাসূলের
সুন্নত বিন্দু পরিমাণে ছাড়তে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমরা এমন হওয়া উচিত। এখন তো আমাদের এমন হয়েছে যে নবীর সুন্নত যদি দাড়ি রাখি, ওয়াজিব যদি দাড়ি রাখি, তাহলে মানুষ আমারে কি বলবে? টুপি পরলে মানুষ আমারে কি বলবে? পাঞ্জাবি পরলে মানুষ আমারে কি বলবে? জুব্বাটা লাগাইলে মানুষ আমারে হুজুর বলবে। কত রকম আমাদের টেনশন, কত রকম আমাদের টেনশন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, নবীর মহাব্বত তাদের ভেতরে এতটাই বেশি ছিল, তারা কোনো সমালোচনা ধার ধারে নাই, সমালোচনাকারীর সমালোচনাকে ধার ধারে নাই, এবং কোন ধরনের রক্তচক্ষুকেও তারা কোনো পরোয়া করেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা তো মনে করি যে আরে ধর্ম মানব, মানুষ তো আমাদের ধর্মান্ধ বলবে, ধর্ম মানব, আমাদেরকে তো মানুষেরা গোঁড়া বলবে, গোঁড়া। পরিষ্কার বলে দিতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার কারণে যদি কেউ ধর্মান্ধ বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার কারণে যদি কেউ যদি আমাদেরকে গোঁড়া বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার কারণে যদি কেউ সেকেলে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার কারণে যদি আমাদেরকে মধ্যযুগীয় বর্বর যুগের লোক বলো, তাহলে আমরা সেটাই হইতে প্রস্তুত আছি। জোরে কোন ঠিক কিনা? আমাদের দরকার এমনই, আমাদের দরকার এমনই। আমরা কোনো সমালোচনাকারীর সমালোচনার ধার ধারি না, কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলব। আমাদের অবস্থা এখন এই দাঁড়িয়েছে। এই জন্য কবি বলেন, তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কি শাওয়াদ নিসবত তুরা। তুমি কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তুমি কোথায়? নবীর আদর্শ কোথায়? তুমি কোথায়? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, কিন্তু তোমার ভেতরে নবীর সুন্নত নাই। জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান আমরা হতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়ে আমরা আমাদের জীবনকে পার করতে চাই। জোরে কোন ঠিক কিনা? কাফের মুশরিকদের কাছে নিজেকে বেচে দিলে হবে না। কাফের মুশরিকদেরকে আমি আর আপনি কোনোদিন খুশি করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ওগো নবী, ইহুদি এবং নাসারা আপনার প্রতি কোনোদিন সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মটা মেনে না নিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের ধর্ম মানা যাবে? ইহুদি খ্রিস্টানের ধর্ম মানা যাবে? যাবে না। তাহলে তারা ততদিন পর্যন্ত আমাদের প্রতি খুশি হবে না যতদিন পর্যন্ত আমরা তাদের ধর্ম অনুসরণ না করব। কাফির মুশরিকদের অবস্থা এমনই। এই জন্য সুন্নত চলবে সুন্নতের জায়গায়, আল্লাহর বিধান চলবে বিধানের জায়গায়। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনেছেন, যেইভাবে তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেছেন, আমাদেরও ঠিক ওইভাবে মানতে হবে, অনুসরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একটা সময় যেহেতু দ্বীনের উপরে চলেছেন, এই জন্য মানুষ তো আছেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বনের পশু পাখিরাও মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ।
সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই দিক দিয়ে হাঁটতেন ওই দিকের মানুষেরা তাদেরকে দেখলে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই দিকে হাঁটতেন ওই দিকে হেদায়েত নিয়ে চলতেন। সুবহানাল্লাহ। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আফ্রিকার সফরে গেলেন। ওই আফ্রিকার সফরে দলবল সহকারে তারা গেলেন, গহীন জঙ্গলে ঢুকে পড়লেন। তারা নিয়ত করলেন যে আজকে আমরা এই গহীন জঙ্গলে বসবাস করব। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে গেলেন। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু। সাহাবা একরাম বলে দিলেন, এই জঙ্গলে যারা আছো শুনে রাখো, কীট পতঙ্গ যত প্রকার হিংস্র জানোয়ার আছো সকলকে বলে দিচ্ছি, আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীর সাহাবী। আজকে রাত্রে আমরা এই জঙ্গলে বসবাস করব। আমাদের এই ঘোষণার পরে যাদেরকে পাওয়া যাবে তাদের আর শেষ রক্ষা হবে না। অতএব তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। হাদিসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের এই ঘোষণার পরে বাঘ তার সন্তানকে নিয়ে ছুটে চলে গেল, হরিণ তার বাচ্চাকে নিয়ে ছুটে চলে গেল, সাপ তার বাচ্চাকে নিয়ে ছুটে চলে গেল। ওই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কথা তারা এমন ভাবে মেনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঈমানি শক্তি দিয়েছিলেন, যেই আল্লাহ তাদেরকে ঈমানি শক্তি দিয়েছিলেন ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য ওই আল্লাহ আমাদেরকে তার বিধান এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থাকতে বলেছিলেন। আজ মুসলমান সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, এর একমাত্র প্রধান কারণ হলো নবীর সুন্নতকে তারা দূরে ঠেলে দিয়েছে। নবীর সুন্নত তারা মানে না, নবীর জীবন তারা ফলো করে না। আজকে যুবক, ওই যুবকের জন্যেও নবীজির জীবনের মধ্যে আদর্শ রয়েছে। কিশোর তুমি বাচ্চা, তুমি শিশু, তোমার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ রয়েছে। তুমি বৃদ্ধ, তুমি বৃদ্ধা, তুমি নারী, তুমি পুরুষ, তুমি যে জাতি হও না কেন, সমাজের তুমি যেই সেক্টরেই থাকো না কেন, তুমি রাজা, তুমি বাদশাহ, তুমি প্রধানমন্ত্রী, তুমি উপমন্ত্রী, তুমি সচিব, তুমি উপসচিব, তুমি যাই হও না কেন, তুমি ইমাম, তুমি খতিব, তুমি মাদ্রাসার মুহতামিম, তুমি যাই হও না কেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আদর্শ আছে না নাই? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মনে প্রাণে আমাদের বিশ্বাস করতে হবে এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জীবনটাকেও আমাদের আদর্শ বানাতে হবে। নবীজি বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এমনিভাবে আমার সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন বিশেষ করে তাদের জীবনটাকেও তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তো হলো ইসলামের জন্যে করণীয় এবং এই 3 যুগে যা হয় নাই সেগুলো ইসলামের মধ্যে বর্জনীয়। এই জন্য এই 3টি যুগ হলো স্বর্ণালী যুগ। এই যুগকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেছেন, মানার জন্য বলেছেন। কেমন যেন নবীজি একটি গাছের সাথে তুলনা করেছেন, কেমন যেন আমার মনে হয় যে নবীজি একটি গাছের সাথে তুলনা করেছেন, যে একটি গাছের 3টি শেকড় বেরিয়ে গেছে।
একটি শেকড় হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের শেকড়, আরেকটি শেকড় হলো তাবিঈদের শেকড়, আরেকটি শেকড় হলো তাবিঈনদের শেকড়। বলে ইসলাম নামক বৃক্ষের যদি কোনো একটি শেকড় কেউ উপড়ে ফেলতে চায় তাহলে ইসলাম নামক বৃক্ষ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই 3 যুগের মানুষদের অনুসরণ করতে হবে। এরা অনেক দামি মানুষ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমরা যেই আলোচনা শুনলাম ওই আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যাতে করে আমরা আল্লাহর বিধান মানতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আছে, ছোট ছোট বড় বড় যেই সুন্নতগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে আমরা নিতে পারি। সিরাতের কিতাব পাওয়া যায়, ওই সিরাতের কিতাব শিশুদেরও কিতাব পাওয়া যায়। ওই কিতাব বই আমরা বাচ্চাদেরকে কোনো অনর্থক কোনো বই না দিয়ে তার হাতে আমি সিরাতের কিতাব তুলে দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জানুক, কে সাহাবী এ ব্যাপারে সে জানুক, কে তাবি এ ব্যাপারে সে জানুক, কে তাবি এ ব্যাপারে সে জানুক। আমাদের আকাবির আসলাফ কারা, উলামাই দেওবন্দ কারা এ ব্যাপারে তারা জানুক। শিশুর একেবারে বাচ্চা যারা, তার অন্তরটাকে বলা হয় বলে পাথরে খোদাইয়ের মতো। তার অন্তরে আপনি যা দিবেন, পাথরে খোদাই করলে যেমনিভাবে কোনো দিন উঠে না, সেটা শিশুর মনে আপনি যা গেঁথে দিবেন একবার, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভুলাবেন না। যত বড়ই সে হোক, ওই বিষয়টা তার অন্তরে গেঁথে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং জামিয়া ইসলামিয়া মেন্দিপুরের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।